আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে প্রথমে দেখে নিই প্রশ্নটা কি আছে। 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে প্রথমেই একটা ও কেন্দ্রীয় বৃত্ত একটা অঙ্কন করে নিতে হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত একটা অঙ্কন করে নিয়েছি। তার ব্যাস, এইটা হচ্ছে ব্যাস, আমরা যদি এটা ধরে নিই ব্যাস, তাহলে ও বি ও কিউ এগুলো সবই ব্যাস হবে। আর ওপি হচ্ছে এমন একটা দৈর্ঘ্য ও থেকে পি বিন্দু হচ্ছে বহিস্থ কোনো বিন্দু পিটা। তাহলে ও থেকে পি বিন্দুর দূরত্ব আমাদেরকে বলে দিয়েছে 17 সেমি। কেন? কারণ বলে দিয়েছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত একটি বহিস্থ বিন্দু। তাহলে এই ডিস্টেন্সটা আমার 17 সেমি বা 17 সেমি। এরপর দেখো আমাদেরকে স্পর্শক যখন ড্র করি আমরা সবসময় জানি স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে অলওয়েজ 90 ডিগ্রি কোণ করে, সর্বদা 90 ডিগ্রি কোণ করে। তাহলে কোনটা 90 ডিগ্রি আমার? তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। আর সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 ডিগ্রি তার অপোজিট সাইডটা আমরা কি জানি? অতিভুজ। তাহলে এটা আমার অতিভুজ। আর বাকি দুটো যে বাহু থাকবে সেগুলো উচ্চতা হবে আর ভূমি হবে, সেটা রেসপেক্টিভলি হতে পারে। যেটা তুমি উচ্চতা ধরবে তার অপোজিটটা তোমাকে ধরতে হবে ভূমি, আর তুমি যদি ভূমি ধরো তার অপোজিটটা হচ্ছে উচ্চতা ধরতে হবে। তাহলে প্রথমেই লেখা আছে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও থেকে ওপি ইকুয়ালস টু 70 সেমি দূরে অবস্থিত বিন্দু পি থেকে বৃত্তের উপর স্পর্শক পি কিউ অঙ্কন করা হলো। তাহলে ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, কারণ এটা পুরোটা টানলে ব্যাস হয়। তাহলে ও কিউটা তাহলে কি হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে। বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি? বৃত্তের ব্যাসের হাফ, তাহলে 16/2 সেমি ইকুয়ালস টু 18 সেমি। আর আমরা প্রথমে আমি আগেই বলে দিয়েছি যে এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে, ও কিউ পি একটা সমকোণী ত্রিভুজ হবে। এরপরে সমকোণী ত্রিভুজের আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য জানি। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ভূমি তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা তার হোল স্কোয়ার। দেখো এবারে তাহলে আমরা এখানে লিখে নিলাম ও কিউ স্কোয়ার প্লাস ও কিউপি স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য লিখে দেওয়া আছে। তো চলো এবারে ভ্যালুগুলো সবার বসিয়ে দিই। দেখো ওপিটা হচ্ছে আমার 17 সেমি, তাহলে ওপি আমরা 17 তার হোল স্কোয়ার। আর কিউপিটা দেখো আমাদেরকে বার করতে বলেছে, কিউপিটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে? কিউপিটা স্পর্শক কেন? বৃত্তের ওপর স্পর্শ করে একটা সরলরেখা টানা হয়েছে, তার জন্য এটাকে স্পর্শক বলা হয়। তাহলে আমরা কিউপিটা ভ্যালু বার করবো, তাহলে কিউপি তার হোল স্কোয়ারটা রেখে দিলাম। তাহলে ও কিউটা কি? ও কিউটা হচ্ছে আমার ব্যাসার্ধ, তাহলে কত হবে? ও কিউ 8 ভ্যালু হয়ে গেছে, 8 তার হোল স্কোয়ার। তাহলে কিউপি স্কোয়ার আমরা এখানে লিখে দিলাম, কারণ কিউপি এর ভ্যালু বার করতে হবে। আর বাকি 17 স্কোয়ার মানে 289, আর 8 স্কোয়ার এদিকে প্লাস হিসাবে ছিল, রাইট সাইডে যখন আসবে মাইনাস আসবে। তাহলে 289 মাইনাস 8 স্কোয়ার মানে 64 হয়ে গেল। এরপর কিউপি স্কোয়ার তাহলে কত বেরিয়ে গেল আমার? 225। এরপর তাহলে কিউপি এর ভ্যালু বার করতে হবে, তাহলে রুট করতে হবে। তাহলে রুট করলে কি হয়? দুটো থেকে একটা করে আসে প্রত্যেকটা নাম্বার, তাহলে কত হবে? 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। দেখো দুটো 5 থেকে একটা 5 আসলো, আবার দুটো 3 থেকে একটা 3 আসলো। কেন? এটা আমরা বর্গমূল করছি। তাহলে কিউপি ইকুয়ালস টু কত হয়ে গেল? 15। দেখো ওপি ইকুয়ালস টু 15 হয়ে গেল আমাদের, ওপি ইকুয়ালস টু 15 বেরিয়ে গেল। স্পর্শকের দৈর্ঘ্য তাহলে কত হবে আমার? 15 সেমি, 15। তাহলে এটার লেন্থটা আমার কত হলো? 15 সেমি।